চট্টগ্রাম বোয়ালখালী করালডাঙ্গা মেদেশমণির আশ্রম। আর এখান থেকেই দুর্গাপূজার যাত্রা শুরু। এই যে এখানে যজ্ঞ চলছে, তো বহু বছর যাব চিন্তা করেও যাওয়া হয়নি, এবছর গেলাম। ওখানে অনেক লোকের সমাগম হয় ওই দিন, প্রায় 5,000 ভক্তবৃন্দ ছিল। বৃষ্টিও ছিল, তার মধ্যেও চট্টগ্রাম থেকে ওখানে 2টা বাস দিয়েছে এবং যারা যেভাবে পারছে গিয়েছে। এই যে এখানে একটা গাছ, এখানে অনেকে মানস করে ধূপকাঠি মোমবাতি জ্বালায় এবং কচ্ছপ আছে। এই যে কচ্ছপকে অনেকে খাওয়াচ্ছে, কলা। আর এখানে অনেকগুলো কচ্ছপ। এই কচ্ছপের এই কচ্ছপগুলো সাদা কচ্ছপ। আর কত সুন্দর করে কিন্তু কচ্ছপগুলিতে দেখতে পাচ্ছেন যে কলাগুলো খাচ্ছে। আমি যতটুকু সম্ভব ততটুকুই ভিডিও করলাম। অনেক ভিডিওই ছিল, ডিলিট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই কচ্ছপগুলো কিন্তু জলে থাকে না বা কোনো কিছুতে থাকে না, এখানেই থাকে গাছের গোড়ায়। আর শুধু এদেরকে শুধু কলা খাওয়ায়, মানুষে কলা খাওয়ায়। আর কলা খায়, সবাই সিঁদুর দেয়, এদেরকে পূজা করে। আর ওখানেও মোমবাতি আগরবাতি ধরায়, অনেকে অনেক ধরনের মানস করে। অনেকেই বলছে এখানে নাকি তাদের মানস করলে সেই মানস পূর্ণ হয়, জানি না। তো মা যেহেতু ওখানে প্রতিষ্ঠিত, তো একবারে জাগ্রত, তো এখানে তো হবেই, মানস করলে পূর্ণ হবেই। তো ওখানে আমার দেখে এটা ভালো লাগছে যে কচ্ছপগুলো কত সুন্দর করে কলা খাওয়াচ্ছে। আর অনেক লোক ছিল ওই দিন, অনেক ভক্ত ছিল, প্রসাদ পেয়েছে, যজ্ঞ হয়েছে, অনুষ্ঠান। এটার নিচে একটা সিঁড়ি দিয়ে মা কালীর মন্দির আছে, সেখানে আমি একটা ভিডিও করে আনলাম। জায়গাটা এত বড়, ঘুরে মানে একবারে একদিনে মনে হয় যে দেখা সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন যজ্ঞ চলতেছে, সবাই লোক অরণ্য, সবাই প্রার্থনায় বসে আছে, যজ্ঞ চলতেছে। এই যে যজ্ঞ শেষে আমি একটু এখানে প্রার্থনা করলাম। আমরা ওই দিন ওখানেই প্রসাদ পেয়েছি। আমার অনেক ভালো লেগেছে যে অনুষ্ঠান শেষে আমরা কিছুক্ষণ পরে চলে আসব। এখানে গান বাজনার প্রোগ্রাম চলতেছে, বিকাল তখন প্রায় 4টা বাজে। তো আমরা এই ওখান থেকে পরে চলে আসছি। আর এই যে দেখতে পাচ্ছেন চারদিকে তখনও কিন্তু অনেক লোকজন ছিল। আর যারা গানের নাম দিয়েছে, গান বাজনা চলতেছে। আর এটার একটা ইতিহাস আছে, আমি শুনে সেই আমার ভালোই লেগেছে যে এখান থেকে মেদেশমণির আশ্রম থেকে এই দুর্গাপূজার যাত্রা শুরু। আর এখান থেকেই যে সবাই দুর্গাপূজা দেখে আরম্ভ করেছে। আর আমার এই কাহিনীটা শুনে যদিও আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু ভালো লাগছে। আর এখানে যারা যাবেন সত্যিই অনেক একটা ভালো লাগার জায়গা। আমি কিন্তু আরও 2বার গিয়েছি, কিন্তু এই অনুষ্ঠানে যাওয়া হয়নি। যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেক লোক ভরা। আর যজ্ঞের ওখান থেকে অনেকে আবার একটু যজ্ঞের ফোঁটা দেওয়ার জন্য যে যতটুকু পারে নিয়ে যায়। তো আমরা উপর থেকে নেমে আসলাম, আসার সময় দেখতেছি ভালো আগরবাতি, ঘ্রাণ সুন্দর। তো ওখান থেকে কিছু আগরবাতি কিনে আমরা নেমে আসলাম। তো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।